কে যেন আমার অতি সাধক করে হাতখানি ধরে কাছে টেনে নিতে চায় আমার মন মাঝে যেন ডাক শোনা যায় আমার মন মাঝে যেন ডাক শোনা যায় আমার মন মাঝে যেন ডাক শোনা যায় আমার মন মাঝে যেন ডাক শোনা যায়। আমি ছোট করে কিছু বলি। আজকের যে অনুষ্ঠানটা মূলত ছিল লালন সাইজের বাংলা, আমাদেরকে ভাবের দিকে যাও, ভাবের দিকে যাও। বাংলাদেশের মধ্যে দুজন রতিখণ্ডিত মানুষ আছে, তাদের মধ্যে লালন সাইজি এবং মনমোহন একজন, যিনি বলেছেন গুরু কল্পতরু মূলে, গুরু কল্পতরু মূলে, অর্থাৎ আপনার জ্বরটা যেখান থেকে শুরু। এখন অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। আমি ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছন হতে লাগে। সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছন হতে লাগে। শুনিয়া তার টান আমার চমকিয়ায় ওঠে প্রাণ। শুনিয়া তার টান আমার চমকিয়ায় ওঠে প্রাণ। বলে কথা মান ফিরে আমার মন মাঝে যেন ডাক শোনা যায় দয়াল, মন মাঝে যেন ডাক শোনা যায় আমার মন মাঝে যেন ডাক শোনা যায় মন মাঝে যেন ডাক শোনা যায়।
বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এবং গুরু ধরা মানুষ আছেন, অর্থাৎ খুবই কামেলি কিছু মানুষ থাকে না, ফাইজে আলো সম্পূর্ণ, এ ধরনের মানুষ আছেন। আমি তো ছোট মানুষ, আমি ওভাবে কিছু বুঝি না, তবে যদি গানের কথাগুলোর বিশ্লেষণ করা যায়, আমার মনে হয় এর থেকে গুরুর কাছে আকুল আবেদন আর কিছু হতে পারে না। এবং গুরু এবং ভক্তের মধ্যে যে বন্ধনটা, ভালোবাসার যে বন্ধন, অর্থাৎ আশিক এবং মাসুক, আমি এবং তুমি, তুমি আর আমি। এই জন্য মনমোহন বলেছেন, ও দয়াল আমার হৃদয়ে দেবতা তুমি, ও দয়াল আমার হৃদয়ের দেবতা তুমি, তোমার অনুগত সেবক আমার, শিখায়া দাও সেবাব্রত, শিখায়া দাও সেবাব্রত, চরণে বিনয় করি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। আর অবহেলা করে দৌড়াইয়া যায়, চৌদিকে নিহারি কিছুই নাহি পায়। আমি অবহেলা করে দৌড়াইয়া যাই, চৌদিকে নিহারি কিছুই নাই পাই, ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে আমি, ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে দাঁড়িয়ে আছে সে আমার অপেক্ষায়, আমার মন মাঝে যেন ডাক শোনা যায়, আমার মন মাঝে যেন ডাক শোনা যায়, আমার মন মাঝে যেন ডাক শোনা যায়, আমার মন মাঝে যেন ডাক শোনা যায়।
আছে মাথার তাজের মতন। আমার দয়াল এখনো জীবিত, তো আমি হারানোর শোকটা এখনো বুঝিনি, কিন্তু তার একটা কথা এখন আমার কানে বাজে, আমি না থাকলে তোমার এমনি খাওয়াবে কে আদর করে। আমি এত ভালো গাই না, আমি অশালীন কিছু করার চেষ্টা করি না। এই যে মানুষটা এখানে বসা, তার ক্যাবলা আমাদের কাছে আমাদের দয়াল আমাদের ক্যাবলা শরীফের মতো। আমরা এক নিরিখে যেখানে চাই আমাদেরকে যেরকম বলে আমাদের সেটাই হয়ে যায়। এই মানুষগুলো এতটা কামেলি মানুষ, এটা আপার জন্য বড় পাওয়া তার দয়াল এখানে বসা। আমার জন্য বড় পাওয়া হয় আমি যখন আমার দয়ালের বাড়িতে গিয়ে গান গাই, আমার দয়াল পিছনে একটা মাইক্রোফোন নিয়ে এভাবে ঠিক দাঁড়ায় দাঁড়ায় মিউজিশিয়ান যারা থাকে তাদেরকে এভাবে এভাবে দেখা দেয়। আমার এটা বড় পাওয়া। মানে আমি কান্না করতে পারছি না, কারণ এই বিষয়গুলো ইউটিউবে দিলে অনেকে বলে যে অভিনয় করে, এটা করে। আমরা জানি আমাদের এই জায়গাটা খালি হয়ে গেলে কিরকম লাগে। আর আমি হইলে তারি, সে হইতো আমার, নীলে তার কর্ম, তার তো কর্ম দূরে। আমি কেন কি কারণ ভাবে পেলাম না তার আর কেন কি কারণ পেলাম না তার মিছা মন নাটি ধরায় আমার মন মাঝে ডাক শোনা যায়, আমার মন মাঝে ডাক শোনা যায়, আমার মন মাঝে ডাক শোনা যায়, আমার মন মাঝে ডাক শোনা যায়। কে জানো আমার অতি সাধ করে, কে জানো আমার অতি সাধ করে, হাত দুখানি ধরে কাছে টেনে নিতে আমার মন মাঝে ডাক শোনা যায়, 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 আমার মন